নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। টু ইজি ম্যান, টু ইজি ফর আরসিবি। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 10 ওভার বাকি থাকতে হারিয়ে 8 উইকেটে হারিয়ে চলে গেল আইপিএল ফাইনালে। একটা ম্যাচ, আরসিবি প্রথম ট্রফি থেকে কিন্তু একটা ম্যাচ দূরে। 18তম বছরে এসে 18 নম্বর জার্সির বিরাট কোহলি কি প্রথম ট্রফি জিতবে? মরশুমের শুরু থেকে কিন্তু সেরকমই একটা সংকেত পাওয়া যাচ্ছিল এবং আরসিবি কিন্তু এখন ফাইনালে। 2016 সালেও আরসিবি ফাইনালে ফেভারিট ছিল, হায়দ্রাবাদ জিতে গিয়েছিল। তবে এই বছরের আরসিবি দলটা মার্চ সিজনেই বলেছিলাম যে এই আরসিবি দলটা কিন্তু চ্যাম্পিয়নদের মতো খেলছে, প্রত্যেক ম্যাচেই কেউ না কেউ এসে পারফর্ম করছে, যেটা আমরা লাস্ট ইয়ার কাইন্ড অফ কলকাতা নাইট রাইডার্স টিমে দেখেছিলাম বা তার আগে 2022-এর গুজরাট টাইটান্স টিমে দেখেছিলাম। সেই টাইপের কিন্তু আরসিবি টিমটাকে এই বছর লাগছিল এবং জাস্ট ডমিনেট করে আরসিবি কিন্তু চলে গেল ফাইনালে। আর আরসিবি কিন্তু গত বছরের কেকেআরের মতোই কিছুটা আর কি ভাবে গেল ফাইনালে, যেখানে কিন্তু গত বছর আমরা দেখেছিলাম প্লে অফসে এবং আর কি ফাইনালে তোমার একদমই হায়দ্রাবাদকে দাঁড়াতে দেয়নি, এরকম ইজি ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সেরকমই কিন্তু আরসিবির জন্য এই ম্যাচটা ইজি ছিল, ফাইনালটাও এইরকম ইজিভাবে জিততে পারে নাকি সেই দিকে নজর থাকবে। তবে 2024-এর কেকেআরকে মনে করার পাশাপাশি 2025-এর কেকেআরকেও মনে হচ্ছিল এই সেম পিচে, এই সেম পাঞ্জাবের এগেনস্টে, যারা কিন্তু 111 চেস করতে পারেনি, 95 অল আউট হয়ে গিয়েছিল। সেখানে আরসিবি চেস করেও দেখালো যে রান কিভাবে চেস করতে হয় এবং সেই চেসের হিরোকে ফিল সল্ট 27 বলে 56। বিরাট কোহলি 12 রান করে আউট হয়ে যায়, মায়াঙ্ক অগরওয়াল 19 এবং লাস্টে রজত পাটিদার 8 বলে 15 নট আউট থাকে। বাট এই টাইপের চেসে সল্টের মতো একটা প্লেয়ার, সে 15-20টা বল খেলা মানে তুমি ম্যাচ জিতছো, সেটাই কিন্তু সল্ট করে দেখালো। অসাধারণ ব্যাটিং, ফিল সল্ট টপ ক্লাস। এই জন্যই ফিল সল্টকে এত ভালো লাগে, এই টাইপের ইম্প্যাক্ট দেয়। এই টাইপের ছোট চেসে ফিল সল্টের মতো প্লেয়ার যদি 20-25টা বল খেলে, তার মানে অপোনেন্টের সেই ম্যাচ জেতার চান্স প্রায় নেই বললেই চলে। তবে মেনলি আর কি আরসিবিকে জেতালো আরসিবির বোলাররা, কিছুটা পাঞ্জাবের ব্যাটসম্যানেরা। আরসিবির বোলার্সদের তরফ থেকে দুরন্ত বোলিং, পিচও কিন্তু হয়তো 160-170-এর হয়তো পিচ ছিল, যেই স্কোরটা পাঞ্জাব করলে খেলা ডিফারেন্ট হতেও পারতো। বাট পাঞ্জাব হয়তো 200 টার্গেট করছিল এবং এই পিচটা 200 রানের পিচ ছিল না, পিচে রীতিমতো মুভমেন্ট ছিল। এবং সেই পিচে পাঞ্জাব ব্যাটসম্যানদের যেরকম ভুল শর্ট সিলেকশন হয়েছে, সেরকমই প্রথম থেকে আমি আরসিবির প্লেয়ারদের এনার্জি দেখছিলাম, বিরাট কোহলির এনার্জি দেখছিলাম, একটা আলাদা লেভেলে ছিল। প্লে অফস ম্যাচে যদি এরকম একটা এনার্জি নিয়ে একটা টিম ফিল্ডে নামে এবং ওপর দিকে 1-2 উইকেট তাড়াতাড়ি অপোনেন্ট টিমের ফেলে দিতে পারে, সেই টিমকে কিভাবে চেপে ধরা যায় সেটাই আরসিবি কিন্তু করে দেখালো। শুরু থেকে ফিল্ডে দুরন্ত এনার্জি ছিল, মানে একদম শুরুতেই মনে পড়বে দারুণ দারুণ ফিল্ডিং সেভ করেছে লিয়াম লিভিংস্টোন, যার ব্যাটে রান আসছে না সেও একটা পরিষ্কার 4 বাঁচাচ্ছে। দারুণ এনার্জি। ফিল্ডে যদি ওই টাইপের এনার্জি থাকে তোমার, এরকম প্রেসার ম্যাচে তোমার পাঞ্জাবের মতো টিমও কিন্তু কোনোদিন ট্রফি জেতেনি, তারা প্রেসারে পড়বে। তো আরসিবি আমার মনে হয় যে প্রেসারটাকে বেটার কন্ট্রোল করেছে। শুরুতে উইকেট পড়ে যাওয়ার ফলে কিন্তু আরসিবি অনেক ভালোভাবে আর কি পাঞ্জাবকে চেপে ধরতে পেরেছে। বাকিটা আরসিবি বোলার্সদের কৃতিত্ব। দারুণ লেন্থে বল করে গিয়েছে ইয়াস দয়াল, ভুবনেশ্বর কুমার, স্পেশালি হ্যাজেলউড কিন্তু 21 রান দিয়ে 3টে উইকেট নেয় এবং পরবর্তীকালে কিন্তু সুয়াস শর্মা এসে পরপর 3টে আউট করে কিন্তু পাঞ্জাবের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়। পাঞ্জাব ইম্প্যাক্ট প্লেয়ারও ইউজ করে ফেলে, যেখানে তারা মুসির খানকে নিয়ে আসে, তারও কিন্তু ব্যাটিং চলেনি। এবং এই টাইপের হাই প্রেসার ম্যাচে যখন প্রিয়ান সারিয়া, প্রভ সিমরন সিং, যারা গোটা মরশুম জুড়েই কিন্তু ভালো স্টার্ট দিয়ে গেছে পাঞ্জাবকে, তারা আউট হয়ে গিয়েছে, সেই সময় কিন্তু শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারের উপর নজর থাকে যে প্রেসারটাকে কন্ট্রোল ভালো করতে পারে। বাট শ্রেয়াস আয়ারও কিন্তু হ্যাজেলউডের বলে একটা বাজে শট খেলে আউট হলো। ওই জায়গাতে ওই টাইপের শট খেলার দরকার ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে এবং 100 নিচেই অল আউট হয়ে যেতে পারতো যদি না পরের দিকে হরপ্রীত ব্রার এবং আজমাতুল্লাহ ওমর জায়ের মধ্যে ওই পার্টনারশিপটা না হতো। তো দারুণ বোলিং করেছে আরসিবি, পুরো চ্যাম্পিয়ন টিমের মতো খেলে ফাইনালে পৌঁছেছে। এবার আমি আগের বার কেকেআরকে নিয়েও বলেছিলাম এরকম, যে কেকেআর পুরো চ্যাম্পিয়ন টিমের মতো খেলে পৌঁছেছে। বাট একটা ম্যাচ, সেই একটা ম্যাচে পুরো এবার ট্রফি জিতবে কি জিতবে না সেটা ডিপেন্ড করছে। কলকাতা তো আগের বার জিতেছিল, আরসিবি পারে কিনা সেই দিকে নজর থাকবে। বাট ডেফিনেটলি আরসিবি যেরকম ক্রিকেট খেলেছে, তারা এই বছর আইপিএল ট্রফিটা জেতা ডিজার্ভ করে। আইপিএল ট্রফিটা জেতার মতো ক্রিকেট খেলেছে, সব থেকে বেস্ট টিম নিঃসন্দেহে বলা যায়। বাট ফাইনালে আবার এই দুটো টিম যদি পরস্পরের মুখোমুখি হয়, আবারও মজা আসবে। তবে হয়তো ফাইনাল ম্যাচের পর আমি ভিডিও দিতে পারবো না, সেটা আগে থেকেই বলে রাখছি। আরসিবি ফ্যানারা যেন আবার বলো না আমরা চ্যাম্পিয়ন হবার পর তুমি ভিডিও দিলে না কেন। আগে থেকেই কংগ্রাচুলেশন জানিয়ে রাখছি আরসিবিকে। আরসিবি চ্যাম্পিয়ন হবার মতনই খেলছে এবং বিরাট কোহলি একটা আইপিএল ট্রফি ডিজার্ভ করে। যেদিন বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিল, আমার মনে হলো যে এই লোকটার মধ্যে খিদেটা কমে যাচ্ছে। কোহলি যদি টেস্ট থেকে অবসর নিয়ে নিতে পারে, তাহলে যে কোনো দিন ক্রিকেট থেকে সরে যাবে। আমরা কোহলিকে 42-43 বছর অব্দি আইপিএল খেলতে হয়তো দেখবো না, হয়তো 1-2 বছরের মধ্যে সে আইপিএল থেকেও সরে যেতে পারে। সেখানে কোহলি অ্যাটলিস্ট একটা আইপিএল ট্রফি ডিজার্ভ করে। হোপফুলি সেটা এই বছর কিন্তু কোহলির হাতে উঠবে।
আই থিঙ্ক ফাইনালে কিন্তু আরসিবি অ্যাজ এ ফেভারিটই যাবে, বাট যেটা আগেও বললাম আবারও বলবো যে ফাইনাল ম্যাচ কিন্তু যে কোনো কিছু হতে পারে। তবে আজকে যে টাইপের বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেই বডি ল্যাঙ্গুয়েজ যদি আরসিবি ধরে রাখতে পারে, আরসিবির কিন্তু জেতার চান্স অনেক বেশি থাকবে। বাকিটা ফাইনাল ম্যাচে দেখা যাবে। তো আরসিবি ফ্যানেরা তোমরা তোমাদের মতামত জানিও, এই টাইপের একটা ডমিনেটিং জয় কোয়ালিফায়ার ওয়ানে কেমন লাগছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।